নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ইংল্যান্ডে যদিও ভোট হয়, গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে, মূলত লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে লড়াইটা হয়, যদিও আরও অন্যান্য দল আছে, কিন্তু তাদের খুব একটা অস্তিত্ব নেই। তবে ইদানিংকালে রিফর্ম ইউকে বলে একটা দল খুবই জোরদার তাদের প্রদর্শন করছে এবং গত ভোটে তারা প্রায় 24% মানুষের সমর্থন পেয়েছে। এখন দেখা যাচ্ছে ইদানিংকালে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের একটা খুবই টেনশন চলছে। টেনশনের প্রথম কারণ হচ্ছে যে আমেরিকা ইরান যুদ্ধে ইংল্যান্ড কোনোভাবেই অংশগ্রহণ করেনি, পরন্তু তারা এই যুদ্ধের খানিকটা আমেরিকার ঘুরিয়ে ফিরে বিরোধিতা করেছে বলা যায়। এখন লেবার পার্টির কের স্টারমারের যে সরকার, সেই সরকারের উপর সেই জন্য আমেরিকা অত্যন্ত ক্ষুব্ধ, বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বাইরে হচ্ছে ন্যাটো সহযোগিতা না করার জন্য এই যুদ্ধে যে 5টি দেশ সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে, তার মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, এগুলো স্পেন, এগুলো খুব উল্লেখযোগ্য। তো দেখা যাচ্ছে এই টেনশনের মুহূর্তে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের সেই যে উদ্বেগ, সেই উদ্বেগটাকে দুই দেশের, সেটাকে সম্ভবত রিপেয়ার করতে, এটাই বিভিন্ন সংবাদ চ্যানেল রিপেয়ার করতে ইংল্যান্ডের যিনি রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা 4 দিনের ভারত সফরে গত একদিন আগে 27 এপ্রিল 2026 তারা আমেরিকা পৌঁছেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। এখন এই রাজা তৃতীয় চার্লস আসলে ইংল্যান্ডের গণতান্ত্রিক ব্যবস্থা হলেও এখনও তারা কিন্তু রাজতন্ত্রকে টিকিয়ে রেখেছে, অর্থাৎ রাজাই এখনও সেখানে একটা আনুষ্ঠানিক হলেও একটা সর্বেসর্বা বলা যায়। তো এইটা আসার ফলে আমেরিকার সঙ্গে ইউকের যে একটা টেনশন, ইউএসের সঙ্গে ইউকের যে টেনশন, সেটা কমার সম্ভাবনা বলে অনেকে বলছে। তারা মেরিল্যান্ডের জয়েন্ট বেস যেখানে আছে, বেস অ্যান্ড্রুজ, সেখানে এসে পৌঁছান এবং 28 এপ্রিল হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ট্রাম্প এবং ট্রাম্পের যিনি স্ত্রী ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প তাদের স্বাগত জানান। সেখানে একটি দুপক্ষের বৈঠকও হয় এবং সন্ধ্যাবেলা ডিনার হয়। কারণ এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিক উদযাপন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে সম্পর্কটাকে জোরদার করা। রাজা হিসাবে যদিও চার্লসের এটি প্রথম মার্কিন সফর। কোনো সংবাদ বলছে যে প্রায় দীর্ঘ 40 বছর এর বেশি সময় ধরে ইংল্যান্ডের কোনো রাজা এই আমেরিকা সফর করেনি। এই সফরে হোয়াইট হাউসে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় এবং রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠকও হয়। কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখন এই যে ইরান সংক্রান্ত অন্তর্নিহিত উত্তেজনা দুই দেশের মধ্যে, এই সফরে উচ্চ পর্যায়ের কূটনীতি এবং জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার আয়োজন করা হয়েছে, যার মধ্যে একটি হোয়াইট হাউসে যে রাষ্ট্রীয় নৈশভোজ ডিনার পার্টি, সেটাও এর অন্যতম অঙ্গ। এবং আগামী দিনে দুই দেশের যে বরফ জমে গেছে, সেই বরফ জমাটা গলে কি না, সেটাই আগামী দিনে দেখার। এবং এই সফরটাতে ফিরে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী কির স্টারমারকে কি মেসেজ দেন, তার উপরেই হয়তো আগামী দিনে এই আমেরিকা এবং ইংল্যান্ডের সম্পর্কটা নির্ভর করছে। ধন্যবাদ।